বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রূপগঞ্জ উপজেলা যুবদলের চনপাড়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রস্তুতি সভা ও দেশনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যে আলোচনা সভার সম্মানিত সভাপতি, চনপাড়া ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি মনির দেওয়ান, মঞ্চে উপবিষ্ট রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স ভাই, মঞ্চে উপবিষ্ট আরো সিনিয়র নেতৃবৃন্দ ও আমার এলাকার নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে রোদের ভিতরে আপনাদেরকে কষ্ট দিতেছি, নিজের থেকে অনেক কষ্ট লাগতেছে। আমরা বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে কিভাবে দলটা করেছে চনপাড়া থেকে আপনারা সকলেই জানেন। চনপাড়া বিএনপি করাটা ছিল জিহাদের মতন, যেমন জিহাদের ময়দানে গেলে যে পরিবেশ, ঠিক চনপাড়া থেকে বিএনপি করাটা এরকম একটা পরিবেশ ছিল। তারপর আপনারা তাদেরকে ভয় না পেয়ে বীরের মতন এগিয়ে গেছেন। বিশেষ করে আমার যে নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইকে আপনারা সর্বোচ্চ সমর্থন দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, যার কারণে আমাদের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাই আপনাদের প্রতি, আমাদের এলাকার প্রতি তার একটা সুনজর আছে এবং তিনি চনপাড়ার ব্যাপারে সব সময় সব জায়গায় আপনি মিডিয়াতে ধরে সর্বস্তরে চনপাড়ার ব্যাপারে যদি কেউ কোনো রকম নেগেটিভ কথাবার্তা বলে, সাথে সাথে এটার প্রতিবাদ কিন্তু দিবু ভাই করে। এটা কিন্তু আমরা চনপাড়ার মানুষ যারা আছি সকলে মিলে এই পরিবেশটা তৈরি করতে পেরেছি, নেতাকে ওই সমর্থন বা সাপোর্ট দিতে পেরেছি, যার কারণেই নেতা কিন্তু আপনাদেরকে ওইভাবে মনে রাখে। তো যাক, আমরা চাচ্ছি যে সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আপনারা রাজপথে আন্দোলন সংগ্রামে কাজ করেছেন, সেই নির্বাচনে সেই সর্বোচ্চ ভোটে চনপাড়া থেকে আপনারা সকল ঐক্যবদ্ধভাবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন, এই আশা রাখি আপনাদের কাছে। আর পাশাপাশি 25শে ডিসেম্বর দেশনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা যে রূপগঞ্জ থেকে যে একটা ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইয়ের নেতৃত্বে, সেই ইতিহাসের সর্বোচ্চ ভূমিকা রূপগঞ্জ উপজেলা যুবদল রাখবে। আর এই জায়গায় বিশেষ করে চনপাড়া ইউনিয়ন আপনারা একটা ভালো ভূমিকা রাখবেন, এটা আপনাদের কাছে আমি আশা করি। কারণ এমন এক নেতা আসছে যে নেতার স্লোগান আমরা দীর্ঘ 17 বছর রাজপথে দিয়ে এসেছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সেই স্লোগানের প্রতিফলন ঘটতে যাচ্ছে। তা আমার আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে 25শে ডিসেম্বর সর্বোচ্চটা দিয়ে আপনারা, আমাদের রূপগঞ্জের মাটিতেই সে আসছে, এটা তো আমাদের জন্য আসলে একটা গর্বের বিষয়। তাই আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, সর্বোচ্চ লোকজন নিয়ে যাব, এই আশা ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাই জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।